रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। এবারও আমরা যাকাত শব্দটি এমন একটা জায়গায় পাবো যার প্রসঙ্গ মূসা আলাইহিস সালাম। তো কোরআনে সূরা আরাফের আয়াত 156তে আমরা পাবো। আমরা তেলাওয়াত করছি 155। ওয়াখতারা মূসা কওমাহু, বাছাই করল মূসা তার জাতির, সাবঈনা রাজুলান, মানে এখানে যে তোমাকে বিশ্বাস করি না আমরা যে পর্যন্ত না তুমি দেখাবে আল্লাহকে, এটা আমরা সূরা বাকারায় পড়ে এসেছি। তো এখন দেখুন রাসূলরা কতটা ইনোসেন্ট থাকে, কতটা যাকে বলে যে কি বলবো, মানে মানে একেবারে নরম থাকেন তারা। ইন্দালিল্লাহ শব্দটা এসেও মানে ইনোসেন্ট ইংরেজিতে আসতেছে কিন্তু বাংলাটা আসতেছে না। স্পর্শকাতরও বলতে পারেন, আবার যাই হোক। তো মূসা বাছাই করলো, বেশ চলো তোমরা আল্লাহকে দেখবা। সেই হিসাবে আমরা আপনাদের কোনো বিভ্রান্তি না থেকে যায় এই জন্য আমরা সূরা বাকারার সে একেবারে মানে প্রথমের দিকের যে কটা সেই কথাটা আমরা একটু পড়ে শোনাই, তাহলে আপনারা লিঙ্কটা বুঝতে পারবেন। যে হ্যাঁ, ওয়াইজ কুলতুম, আয়াত 55 সূরা বাকারার, যখন বললে তোমরা ইয়া মূসা, হে মূসা, আন লান নুমিনা লাকা, কিছুতেই আমরা তোমাকে বিশ্বাস করব না, হাত্তা নারা আল্লাহ জাহারাতান, যে পর্যন্ত না আমরা দেখব আল্লাহকে প্রকাশ্যে। ফা আখাযাতকুমুস সাঈকাতু, তারপর সঙ্গে সঙ্গে ধরে ফেলেছিল তোমাদেরকে এক ভূকম্পন, ওয়া আনতুম তানজুরুন, যা তোমরাও দেখছিলে। সুম্মা বাসনাকুম, সাথে সাথে আবার জীবিত করে দিলাম তোমাদেরকে, মিন বাদি মৌতিকুম, সরাসরি তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ অত বড় বেয়াদবি করলে পরিণতি কি হয়, সঙ্গে সঙ্গে একটা ভূকম্পনের মাধ্যমে মেরে ফেলেন আল্লাহ, কিছুক্ষণ পরে আবার জীবিত করলেন। কারণ এই মানুষগুলো উঠে দেখলো যে তারা মরে গিয়েছিল এবং জীবিত হয়েছে, যেন তারা কৃতজ্ঞ হয়। ওয়া আনতুম তানজুরুন, মাঝখানের কথাটা 55 আয়াতের আমাদেরকে বুঝে নিতে হবে। ওই কথাটাই এখানে আবার কোরআন তো এইভাবে ঘুরে ঘুরে একটা প্রসঙ্গ রিপিট করে এবং তার সঙ্গে নতুন নতুন কিছু ইনফরমেশান থাকে। বেশ চলো, বাছাই করলো মূসা কওমাহু, তার জাতির, সাবঈনা রাজুলান, 70 জন, লিমিকাতিনা, আমাদের সঙ্গে সাক্ষাৎকারের সময়ের জন্য, আমাদের সঙ্গে মুখামুখি দাঁড়াবার জন্য, আমাদের দেওয়া মানে সাক্ষাৎকারের দেওয়া সময় অনুযায়ী জন্য। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, সেই 55 সূরা বাকারা। অতঃপর যখন তোমাদেরকে ধরে ফেলল এক প্রচণ্ড ভূকম্পন, কালা, মূসা তখন বলল, রব্বি, হে প্রভু, লাউ শি'তা, যদি তুমি চাইতে, আহলাকতাহুম মিন ক্বাবলু, মানে এখন তো এরা তোমাকে দেখতে চেয়েছে, আমি দেখিয়ে নিয়ে এসেছি, আমি তোমার সাথে সম্পৃক্ত, তার বাস্তবতা দেখাবার জন্য। তো এদেরকে যদি মেরে ফেলারই হতো আগেই করতে পারতে, ধ্বংস করে দিতে পারতে। আতুহলিকুনা, এখন কি তুমি ধ্বংস করবে আমাদেরকে, বিমা ফাআলা আসসুফাহা, তার কারণে যা করেছে আমাদের মধ্যে মূর্খরা। তার মানে আমি তো করিনি, এই চাপ সৃষ্টি করেছে আমার উপরে মূর্খরা। তখন আমি বলেছি 70 জন বাছাই করে দাও, 12টি গোত্র, 5 12 কত, 60, 6 12 72 ইত্যাদি, 70 জন বাছাই করে দাও। তাহলে আর তুমি কি ধ্বংস করবে তা আমাদেরকে, বিমা ফাআলা সুফাহা ও মিন্না, আমাদের মধ্যে যে মূর্খরা যা করেছে। ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, নয় এটা আর কিছুই তোমার একটি ফিতনা, অর্থাৎ তোমার একটি পরীক্ষা। তুদিল্লু বিহা মান তাশাউ,
ভ্রষ্ট করো তুমি এটা দিয়েই যাকে তুমি চাও, ওয়াত্তাহাদি মান তাশাও, এবং পরিচালিত করো তুমি যাকে তুমি চাও। আন্তা ওয়ালিয়ুনা, তুমি অভিভাবক আমাদের। ফাগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে। ওয়ারহামনা, করুণা করো আমাদেরকে। ওয়া আন্তা খায়রুল গাফিরিন। নিবেদনগুলো লক্ষ্য করি, মানে নিজের পরিশুদ্ধির যে প্রার্থনা সেটা কি? আমরা উড়ে আসিনি, উড়িয়েও আনিনি আমরা, যে জাকাত মানে নিজেদের পরিশুদ্ধির নিবেদন। এইখানে দেখুন, তাই না, ইনহিয়া যেমন বলেছে যে তুদিল্লু বিহা মন্তাসাউ ওয়া তাহাদি মন্তাসাউ আন্তা ওয়ালিয়ুনা ফাগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে। ওয়ারহামনা, এবং করুণা করো আমাদেরকে। ওয়া আন্তা খায়রুল গাফিরিন, এবং তুমি সর্বোত্তম ক্ষমাদাতা। এই তো পরিশুদ্ধির নিবেদন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, সূরা আল ইমরান। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এই তো পরিশুদ্ধির নিবেদন, সারা কোরআনে ছড়ানো। ওয়াকতুব লানা, এখানে আসুন কি কথাটা এখানে আছে 156। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতে। লক্ষ্য করি আমরা সূরা বাকারার 200-তে একই কথা আমাদের জন্য আছে, যে হজের ময়দানে কেউ কেউ এমন আছে যারা বলে, তাই না? তাহলে 200 আয়াতে ফাইদা কাদাইতুম, যখন তোমরা সম্পন্ন করবে, মানাসিকাকুম, আনুষ্ঠানিকতা যত তোমাদের, ফাজকুরু আল্লাহ, স্মরণ করবে আল্লাহকে, কা যিকরিকুম আবা আকুম, তুলনাও করে দেখাচ্ছেন যেভাবে তোমরা এই মুজদালিফায় এসে তোমাদের পিতৃপুরুষদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা পর্যালোচনা করতে। আও আসাদ্দা যিকরা, বরং তার চাইতেও কার্যকর স্মরণ বা কার্যকর আলোচনা। ফামিনহুম, ফামিনান নাস, কারণ আছে মানুষের মধ্যে, মানে ইয়াকুলু, যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রভু দিয়ে দাও আমাদেরকে এই পৃথিবীতেই। বহু মানুষ এমন, মক্কায়ও দেখেছি, কাবা শরীফে প্রার্থনার সময়ও দেখেছি, পৃথিবীর জিনিসপত্র, একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, ইত্যাদি ইত্যাদি, খোলামেলাভাবে চিৎকার করছে, বলছে। যাই হোক, ওটাই আমি তুলনা করছি না। অর্থাৎ আপনারাও নিজেরা দেখবেন যে আমাদের অনেকেরই আমাদের ভিতরে এই পৃথিবীর প্রাপ্তিটাই বড় হয়ে থাকে, যে প্রভু এইখানে আমাকে দাও। তো হজে যারা যান তারা আসলে পরকাল চাইতে যান নাকি পৃথিবী চাইতে যান, সেটা আপনারা একটু অনুসন্ধান করলে আপনারাও দেখতে পাবেন হজ করতে, ওমরা করতে কেন যায়। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন, এবং নেই তার পরকালে কোনো অংশ। পৃথিবী যারা চাইবে পরকালে কিছুই পাবে না। ওয়ামিনহুম, এবং তাদের মধ্যে আছে মান ইয়াকুলু, যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, হে প্রতিপালক আমাদের, দাও আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর একটি জীবন। ওয়া ফিল আখিরাতে হাসানাতান, যা হয় পরকালে সুন্দর, পরকালে ভালো পরিণতির। মানে কোরআনে আমি অনেকবার আপনাদেরকে বলেছি, আবারও বলি, কোরআনের কোনো একটি শব্দ কোনো একটি অর্থের উপরে নির্দিষ্ট নয়। সেই কথা নানানভাবে আল্লাহ পাঠকদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যেটা করেছি সেটাই আপনাদের সামনে রাখছি। আমরা আল হক বা হক শব্দটি আমরা 29 থেকে 30টা ব্যবহার দেখেছি আমরা এই কোরআনে। তো এইভাবে আর বাকিগুলো করিনি বলে বলতে পারছি না। তো এইভাবে আমাদের মূল যে শব্দগুলো, সেই শব্দগুলোর চর্চাও আমরা করি, এবং সেগুলোরও রেকর্ড আপনারা ইনশাল্লাহ যত সময় পাবেন। কোন জায়গায় সেই শব্দের মানে কি, তাহলে এইখানে হাসানাতান মানে কি হবে ভাবুন। এখন এইখানে আমি একেবারে টেলিভিশনে 5-6 জন হুজুর বসে
আলোচনা করছেন রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান, মানে যেমন এই পৃথিবীতে আমাকে তুমি এসি চালানো প্রসঙ্গে এসেছে। অনেকেরই বাড়িতে এসি আছে, গাড়িতে এসি আছে, অফিসে এসি আছে। একজন হুজুর বলছেন কোনো সমস্যা নেই, আমরা দোয়া করি না রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান, এই পৃথিবীতেও তুমি আমাদেরকে সুন্দর বসবাস দাও, ওয়াফিল আখিরাতি হাসানাতান, পরকালে জান্নাত দাও। খুব সুন্দর মিলেও যায় ব্যাপারটা, কিন্তু আমরা তর্জমা বিকৃত করছি না। এই হাসানাতান মানে কি? পৃথিবীতে হাসানাতান মানে এমন একটি জীবন যে জীবনটা পরকালের জন্য হাসানা। হাসানাকে যদি ভালো বলি, তাহলে এখন ভালো বলতেই পৃথিবীতে আমার বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, আমার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি এগুলোই যদি মানে করা যায়, তাহলে এইটা কেন মানে করা যাবে না যে আমাকে তুমি এই পৃথিবীতে এমন একটি জীবন দাও যেটা তোমার পছন্দের সুন্দর জীবন। আসুন শব্দ মিলিয়ে দিচ্ছি। এবং ফিল আখিরাতে, পরকালেও যেন গণ্য হয় এইটা হাসানা। তাহলে আমি এই দুনিয়াতে যেন এমন একটি জীবন আমি কাটাতে পারি যেইটি আমার পরকালের জীবন সুন্দর করে দেবে। ওয়াক্কিনা আযাবান নার, আমি এতক্ষণ বলিনি, এবার আমি বলছি। এবং আমাকে রক্ষা করো তুমি, আমাদেরকে রক্ষা করো তুমি আযাবান নার, আগুনের আযাব থেকে। বিষয়টা নেই। তার মানে এইবার আমাদের করা হাসানা মানেটা আপনারা নিজেরাই বিবেচনা করুন যে আমাদের করা হাসানা মানে তাহলে কি দাঁড়ালো কি না। কারণ তাহলে আমার নিবেদনের মূল বক্তব্যই হলো রক্ষা করো আমাদেরকে আগুনের আযাব থেকে। তো আগুনের আযাব থেকে যদি রক্ষাই পেতে হয়, তাহলে যে সমস্ত করণীয় আল্লাহ করতে দিয়েছেন তা করতে হবে। অর্থাৎ এই পৃথিবীর জীবনে এটাই হাসানা। তাহলে সূরা মুমিনুনে যেটা বলা হয়েছে ওয়ামান তাকিয়া সাইয়্যাত, তাই না, ফাকাদ রাহেমতা। যাই হোক, উলাইকা লাহুম নাসিবুন মিম্মা কাসাবু, এইরকম যারা, তাদের জন্য রয়েছে তার অংশ যা সে উপার্জন করবে। ভাবুন, বলে তো দিলেন, আপনারা হুজুর হয়ে বসে আছেন, বলে তো দিলেন পৃথিবীতেও আমরা গাড়ি বাড়ি চালাবো, ওপারে কেউ লাল উট দৌড়াবো, লাল ঘোড়া দৌড়াবো। আসলে কি তাই? ওয়াল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহর হিসেব করতে কি কঠিন কথা এখানে বলা হয়েছে। তো এই যে হাসানা, এই শব্দটি আমি 201 সূরা বাকারা থেকে নিয়ে এসেছি 156 সূরা আরাফ। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান। এইবার আপনারা বিচার করুন যে এই হাসানা মানে কি। ওয়া ফিল আখিরা, এখানে আবার হাসানা নাই, যা পরকালে হয়। ফিল আখিরা তার মানে হাসানা আর উল্লেখ করেননি। এখন এর সঙ্গে লাগিয়ে দিয়েছেন কি, ইন্না হুদনা ইলাইকা, এখন আমরা আমাদেরকে চালিয়ে দিয়েছি তোমার দিকে। তো আমরা অনুরোধ করব আপনারাও যেন এই দুখানা আয়াতকে মিলিয়ে আপনারা সূরা বাকারার 201 এবং সূরা আরাফের 156 হাসানা শব্দটির ফিদ দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতি হাসানাতানের মানে কি। ইন্না হুদনা ইলাইকা, আমরা চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। কালা, আল্লাহ বললেন, আযাবি উসিবু বিহি মান আশাউ, শাস্তি আমার, আমি আক্রান্ত করব তা দিয়ে যাকে আমি চাইব। ওয়া রাহমাতি, আর করুণা আমার, ওয়াসিআত কুল্লা শাই, ছেয়ে আছে প্রত্যেকটি জিনিস, সর্বব্যাপী। ফাসা আকতুবুহা, এই প্রার্থনার সঙ্গে সঙ্গে বলছেন বেশ আমি লিখে নিচ্ছি সেটা। কাদের জন্য? লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আমার অসন্তুষ্টির ভয় করে তাদের জন্য লিখে নিচ্ছি। ওয়া ইউতুনাজ যাকাত,
এখন কি এখানে আপনি 2.5 টাকা যাকাত দেয় বসাতে পারবেন? কিভাবে বসাবেন? বাংলা তো আছে, আমি সেই লোকদের জন্য লিখিয়া দিব যাহারা নাফরমানি হইতে দূরে থাকিবে, যাকাত দান করিবে। কিভাবে আপনি এটাকে সেট করবেন? এবং আমার আয়াত ও নিদর্শন সমূহের প্রতি ঈমান আনিবে। ভাবুন, তাহলে আমরা যে আপনাদেরকে বলি যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা স্থাপন অনুশীলন করো আমার ওহির সংযোগ এবং তোমরা নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির। ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, এরা স্থাপন অনুশীলন করে, ওহির সংযোগ, নিজেদের সঙ্গে ওহির আদেশ মেলাতে চেষ্টা করে, তাই না? কারণ এখানে আমি আরও একটা জিনিস আপনাদেরকে, এগুলো হলো মানে আলোচনার প্রসঙ্গে আসলে বলা যায়, তাই না? যেমন সূরা আল ইমরানে বলা হচ্ছে যে 101 নম্বর আয়াতে, ওয়া কাইফা তাকফুরুন, এখন কি করে অস্বীকার করবে, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, আছো তোমরা এই অবস্থায় যে তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে আল্লাহর আয়াত, অনুশীলন করে দেখানো হচ্ছে আল্লাহর আয়াত। ওয়া ফিকুম রাসূলুহু, এবং আছে তোমাদের মধ্যে আল্লাহর বার্তাবাহক। যখন রসূল ছিলেন তখন, এখন যদি সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি আল্লাহ গড়ে তুলেন আমাদেরকে দিয়ে বা কাউকে দিয়ে, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, এইটা দেখাতে এনেছি। আর যারাই মিশে যাবে আল্লাহতে, কিভাবে মিশবেন? এখানে আল্লাহর রজ্জু দৃঢ়রাত সাইড ধরবে, এটা বাংলায় লেখা আছে। আর এতেসাম মানে মিশে যাওয়া, এবং এই মিশে যাওয়া এমনভাবে যে এতেসাম বলতে এখন যে লেমিনেশন হয়, আমরা দলিলপত্র কাগজ বা এটা সেটা লেমিনেশন করি, মানে একেবারে গরম করে কাগজটাকে পলিথিন দিয়ে এপাশ ওপাশ আমরা মিশিয়ে দিই একেবারে। তো এতেসামের ব্যাপারটা আসলে সেই রকম, যারা, কারণ কি আপনার সামনে আয়াত পড়ে শোনানো হচ্ছে এবং অনুশীলন দেখানো হচ্ছে, তো আপনি তা করুন। বিষয়টা ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখন আমাদেরও তো মসজিদে ইমাম সাহেবরা জোরে তেলাওয়াত করেন, তাতে কি বান্দারা বা মুক্তাদিরা আল্লাহর সাথে মিশে যাওয়ার প্রেরণা পান? কারণ যিনি পড়ছেন তিনিই তো জানছেন না তিনি কি পড়ছেন, আরবিতে কি বলছেন, কাকে বলছেন। ওয়াফিকুম ওয়ামান ইয়াতাসিম ফাক্কাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে সে নিশ্চিত যে তাকে পরিচালিত করা হয়েছে যেদিকে পথ নিশ্চিত, স্থির পথে তাকে চালিয়ে দেওয়া হয়েছে। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, অসন্তুষ্টি থেকে সাবধান হও আল্লাহর, হাক্কা তুকাতিহি, এবং এই তাকওয়া যতটা দাবি করে, অর্থাৎ যেইভাবে তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার জীবনটাকে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোনোভাবেই মরার হাতে ধরা খেও না, কোনোভাবেই মৃত্যু মুখে পতিত হয়েও না, যেন কোনোভাবে এমন সময় তুমি মারা যেও না যখন তুমি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত নও। সেই কথা এখানে মূসা আলাইহিস সালামের লোকেরা বলছেন, ওয়াক্তুব লানা, মূসা আলাইহিস সালাম বলছেন লিখে দাও আমাদের জন্য, লিখে নাও আমাদের জন্য, লিখে দাও আমাদের জন্য, ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান, এই পৃথিবীর জীবনে সুন্দর একটা জীবন। কি সেটা দেখালাম, তোমার সাথে মিশে যাওয়ার জীবন, তোমার আয়াত অনুশীলন করার জীবন। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু, আসুন
তাহলে ইন্না হুদনা ইলাইকা, তাহলে বলছি আমরা চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। আমরা তো বলি এহদেনা সিরাতাল মুস্তাকিম, পরিচালিত করো আমাদেরকে, চালাও আমাদেরকে যেদিকে পথ নিশ্চিত স্থির। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদের যাদের উপরে তুমি ওহীর সংযোগ দিয়েছো। ইনআম কি বলবেন? আনআমতা আলাইহিম মানে কি টাকা পয়সা দিয়েছো? তাদের পথ আমরা চাই। নেয়ামত বলতে কি টাকা পয়সা যদি বুঝি তাহলে তাদের পথ কি আমি চাই? সেটাই কি আল্লাহর পথ? যাদেরকে তুমি ওহী বুঝতে দিয়েছো, পড়তে দিয়েছো এবং সেই অনুযায়ী কাজ করতে দিয়েছো, তোমার কিতাবের অনুশীলন করতে দিয়েছো, এইটাই তার সাক্ষী। ইন্না হুদনা ইলাইকা, আমরা চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। কালা, আল্লাহ বললেন আযাবি উসিবু বিহি মানাশাউ, আমি আক্রান্ত করব তা দিয়ে যাকে আমরা চাই। ওয়া রাহমাতি ওয়াসিআত, যেখানে আমার করুণা ছেয়ে আছে সব কিছু, প্রত্যেকটি জিনিস। ফাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, এবং আমি লিখে নিচ্ছি ওটাই, অর্থাৎ যে তোমরা চালিয়ে দিয়েছো তোমাদেরকে আমার পথে, তাই না? এবং এই পৃথিবীর জীবনে সেই রকম একটা জীবন চাও যেন সুন্দরভাবে আমার পথে তোমরা চলতে পারো। এখানে ফিদ দুনিয়া হাসানাতান, যেন সুন্দরভাবে এই কোরআনের অনুশীলন তোমরা করতে পারো। তোমার কিতাব হে মূসা, তুমি তাওরাত অনুশীলন করতে পারো। এবং এই যে কিতাবের অনুশীলনের ব্যাপারটাও যেহেতু এই সূরা আরাফেই আছে, এখানে আমরা দেখিয়ে দেই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আচ্ছা, 144-এ মূসা যখন দেখা করতে গেলেন, 143 এটা পড়ে নেবেন আপনারা, 142, 43, এবং আমি সংক্ষেপ করার জন্য ওয়াকালা ইয়া মূসা, আল্লাহ বললেন হে মূসা, ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে মানুষের বিপরীতে। বলেছি নবুয়ত রেসালাত মানুষের বিপরীতে, কারণ এটা অধিকাংশ মানুষ মানবে না, সরাসরি আল্লাহ বলে দিয়েছেন। এই কথাগুলো আমাদেরকেও, আপনাদের যারা আমরা কোরআন চর্চা করি তারা যেন কোনোভাবে ভুলে না যায় যে হ্যাঁ কোনোভাবে ভুলে না যায় যে এই কোরআনের ব্যাপারে কতগুলো মূল কথা আল্লাহর বলে দেওয়া আছে, তাই না? সূরা রাদ 13 নম্বর সূরার আয়াত, প্রথম আয়াত, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, ওই সমুদয় কিতাবের বাণী ও বার্তা। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, অর্থাৎ সেটাই যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতিপালক থেকে, আল হক, একমাত্র সত্য, একমাত্র বাস্তবতা। ওয়ালাকিন, কিন্তু, আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না। তাহলে এই কোরআন যারা চর্চা করছেন তাদেরকেও এই বাস্তবতা সব সময় সামনে রাখতে হবে। আমার কাছে, আপনার কাছে যেন অবাক না লাগে যে আপনি আপনার একজন প্রিয়জনকে কোরআন শোনালেন, সে গ্রাহ্যই করলো না, এটা হতেই পারে। এতে আপনার দুঃখ পাওয়ার কিছু নেই। তখন যদি সূরা রাদের এই প্রথম আয়াতখানা আপনার মনে পড়ে যে এও হয়তো তাদের মধ্যে একজন যারা বিশ্বাস করবে না, তাই না? কারণ সূরা ইয়াসিনে আমরা দেখেছি ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, 11 নম্বর আয়াত। রসুলকে বলছেন তুমি কেবল সাবধান করতে পারবা তাদেরকে যারা মানতে চাইবে আয-যিকরা, এই কোরআন, এই পাঠ্য, যে কোনো তর্জমায় দেখুন, তাই না? আর তার কোয়ালিটি কি? ওয়া খাশিয়ার রহমান বিল গায়েব, এইটা প্রকৃতিগতভাবে ভয় পায় সে পরম করুণাময়কে না দেখি। তাহলে এই আমি সূরা রাদের 1 এবং সূরা ইয়াসিনের 11 দুটো উল্লেখ করলাম, লিখে রাখবেন। এখানে যেটা আমি দেখাতে এনেছি
সেটা হলো যে মূসা যখন ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে আলান নাস, মানুষের মোকাবেলায়, বিরিসালাতি ওয়া বিকালামি, মানুষকে বলার জন্য আমার যত কথা এবং সরাসরি তোমার সাথে আমার বলা কথা। রিসালাত বলতে যে কথা তোমাকে মানুষকে বলতে হবে, আর তোমার সাথে আমার যে সমস্ত সরাসরি কিতাব দেওয়ার আগে এ পর্যন্ত কথা হয়েছে, এইভাবে আমি তোমাকে মনোনীত করেছি। ফাখুজ, এখন তুমি ধরো মা আতাইতুকা, যা আমি তোমাকে দিলাম, অর্থাৎ তওরাত যখন হাতে তুলে দেন 10খানা স্লেটে, পাথরের স্লেটে, ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং তুমি হবে তাদের মধ্যে গণ্য হবে যারা কৃতজ্ঞ। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, এবং লিখে দিয়েছিলাম তার জন্য সেই লৌহগুলোতে বা সেই স্লেটগুলোতে, মিন কুল্লি শাইইন মাউইযা, সর্ববিষয়ের উপদেশ। ওয়া তাফসিলান লিকুল্লি শাই, বহনযোগ্য 10খানা পাথরের স্লেটে, যেটা মূসা ছুঁড়েও ফেলে দিয়েছিলেন। কত কিছু লেখা যায় বলুন। এখন এখানে যে বিখ্যাত আমরা 10 কমান্ডমেন্টস, এখন যেটা আমরা ওদের কাছ থেকে আমরা পাই 10টি বিধান, তার একটা নমুনা আমরা সূরা আনামে আমরা দেখতে পাই। সূরা আনামের 154, 51, 52, 53। তাহলে ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহে মিন কুল্লি শাই, তার জন্য মাওয়েজা ওয়া তাফসিরাল লিকুল্লি ফাখুযহা, সেই কিতাবের অনুশীলনী ঘুরে ফিরে আপনি দেখবেন। এখন ধরো এটাকে বেকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, শক্ত করে ধরা মানে খামচি দিয়ে ধরা না, অর্থাৎ সেই শক্তিশালী মানসিকতা নিয়ে, সেই মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। এবং কুয়াত শব্দটির বাংলায় একটি শব্দ, আবিধানিকভাবেও সেই মান্যতার প্রতিজ্ঞা। ওয়ামুর কওমাকা, তুমি তো এটা করবে, আদেশও করবে, প্রেরণাও যোগাবে, উৎসাহিতও করবে তোমার জাতিকে, ইয়া হুজু বে আহসানিহা, তারাও যেন মানতে নেয় তার ভালো, যেটা যার কাছে লাগে তা দিয়ে। যে কয়টি বিধান আমার আছে, যার কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে সে যেন শুরু করে। সাউরিকুম দারাল ফাসিকিন, শীঘ্রই আমরা তোমাদেরকে দেখাবো যাদের মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা, তাদের বসতি আমরা তোমাদেরকে দেখাবো। তার মানে তোমরা যেন পার্থক্য করতে পারো যে আসলে আল্লাহর নামে প্রতারণা কোনটা আর আল্লাহর বিশ্বাসের চর্চা কোনটা। তাহলে কিতাবের অনুশীলন ছাড়া আর কিছুতেই আসলে আল্লাহর বান্দাকে আর আসলে কারা আল্লাহর বান্দা নয়, আসলে কারা বিশ্বাসী এবং আসলে কারা বিশ্বাসের নামে প্রতারক, এটা প্রমাণ করা যাবে বা এটা বোঝা যাবে। আসুন এবার তাহলে এখন এখানে আসলাম, ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত। এখন এইভাবে যারা মুত্তাকি, যারা আমার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করবে এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির, এটা আমাদের তর্জমা। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আসুন, এবং এরা তারাই যারা আমাদের আয়াতে বিশ্বাসী। তো বিশ্বাস তো প্রমাণ চাই। আমি যদি বলি কিতাব বিশ্বাস করি, প্রমাণ কি? আমি কিতাব পড়ি, তাই অনুশীলন করি। আর এখন এই মুসলিম জাতি দাঁড়িয়ে যদি বলে কোরআন আল্লাহর কিতাব, ভাই তুমি কেমন করে জানো? তোমার সাথে কিতাবের কি সম্পর্ক? ভাই তা তো জানি না। এখন আমাদের উত্তর কি হবে যারা আমরা কিতাব জানি না? তা তো জানি না। তুমি কিতাব পড়ে দেখেছো? 2-4টা আয়াতের মানে বোঝো? তুমি নামাজে যেগুলো অনুশীলন করো সেগুলোই মনে করো? তুমি যে বলো আল্লাহর কাছে, সেগুলো কি বলো? কারণ কোরআন তো বলছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা দিশাহারা, খালি ওই একটা তর্জমা, নেশায় যখন থাকো।
অথচ সূরা হজের প্রথম আয়াত পড়ে দেখলে যে কোনো মানুষের চোখ খুলে যাবে, যখন তোমরা দিশাহারা, অর্থাৎ যখন তোমরা বুঝতেছো না। সঙ্গে সঙ্গে বলা আছে যে হাত্তা তালামু মা তাকুলুন, সূরা নিসার আয়াত 41-43, যে পর্যন্ত না তোমরা বুঝতে পারো কি তোমরা বলছো। তাহলে যেই নামাজ আমরা পড়ি তার ধারে কাছেও যেতে, এটাই যদি কোরআনের সালাত হয়, তাহলে তো এর ধারে কাছেও যেতে নিষেধ করেছেন আল্লাহ। কারণ এই যে আল্লাহর নামে যা আমরা করি সেগুলো কি প্রহসন নয়, আল্লাহকে উপহাস নয়? যে তুমি যা বলেছো, যা বলতে বলেছো তা বলছি বটে, একটা শব্দও আমি বুঝি না। আর আমাদের হুজুররা বলে দিয়েছেন কিচ্ছু বোঝা লাগবে না, ও যার বোঝার সে বুঝে নেবে। তাহলে কি করে দ্বিপাক্ষিক সম্পর্কটা হবে? আসুন তাহলে ওয়াইউতুনা যাকাত, এখানে শব্দ এলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। তাহলে এখানে আপনারা আয়াতের সঙ্গে যাকাতের কি সম্পর্ক তাও আপনারা বুঝে নিন। নিজেরা নিজেদের মধ্যে আল্লাহ তাআলা যে বোধ বুদ্ধি দিয়েছেন একটু ভাবলেই দেখতে পাবেন। আমরা শুধু কিতাবের আয়াতকে সামনে রাখছি। এখন এইখানে আমরা যেটা দেখি, দেখুন এই একটা আয়াত আমরা নেব, দুটো আয়াত। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করে আল্লাহর বার্তাবাহকের, আন নবিয়্যা আল উম্মি, এ এমন এক সংবাদ বাহক যে নিজে কিতাব জানে না। এই উম্মি শব্দটির এটারও একটা আপনারা নিয়ে নেন, এটারও আপনারা সূত্র নিয়ে নেন। এই উম্মি শব্দটির আপনার ইয়াটা হলো, আমরা কোরআন থেকে আমরা বলি, হ্যাঁ 98 সূরা বাকারার ওয়ামিনহুম, ইন্না লিল্লাহ, হ্যাঁ আয়াত 78, তাই না? ওয়ামিনহুম উম্মিয়ুন, উম্মি শব্দটির মানে দেখে নিন। এদের মধ্যে আছে সেই কিতাব না জানা লোক, আমরা অ্যাডভান্স বললাম, লা ইয়ালামুন আল কিতাব। এখন বলুন ওয়ামিনহুম, এবং আছে এদের মধ্যে উম্মিয়ুন, উম্মিকে রেখে দিন, উম্মি শব্দটিকে মানে কি লা ইয়ালামুন আল কিতাব, যারা কিতাব জানে না তারাই উম্মি। ইল্লা আমানিয়াহ, তাদের কি আছে? সব অলীক স্বপ্ন, অলীক কল্পনা, গল্প গুজব। অমুকে সুপারিশ করবে, আল্লাহ জাহান্নাম থেকে সব বের করে নিয়ে যাবেন। কত গল্প যে হুজুররা বলেন ওয়াজে, এগুলোকে বলে আমানি। ওয়াইনহুম ইল্লা ইয়াদুন্নুন, এরা করে না আর কিছুই, এরা শুধু ধারণা পোষণ করে, অনুমান করে। এর উপরে আমাদের ধর্ম। তাহলে এখানে রাসূলকে যেখানে যে কায়দায় আনা হলো, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, যারা মেনে চলে সেই বার্তাবাহককে যে বার্তাবাহক নিজে কিতাব জানে না। আল্লাযী, সে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, খুঁজে পাবে তারা লেখা আছে, হ্যাঁ তাদের কাছে থাকা তওরাতে। তওরাতে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, ইনজিলে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। আমরা তো সূরা সফে দেখেছি, ইয়াতি মিন বাদ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা, মানে হে বনী ইসরায়েল, আমি তোমাদের জন্য তো আল্লাহর বার্তাবাহক, আর আমি সুসংবাদদাতা তার যে আসছে আমার পরে একজন বার্তাবাহক, তাই না, যার নাম আহমদ। সেই আহমদ এলো। এখন এই আহমদ নিজে কিতাব জানে না। আল্লাহ নিজে বলেছেন বেশ কয়েক জায়গায় যে তুমি তো ডান হাত দিয়ে কিছু লিখতে না, তুমি তো জানতে না তোমাকে কিতাব দেওয়া হবে। তো সেগুলোকেও এই জায়গায় উপস্থিত করার প্রয়োজন নাই, শুধু আমি ইঙ্গিত করলাম, আপনারা নিজেরা পড়ে দেখবেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত। এখন দেখুন
জাকাত বলতে আমরা যেটা বুঝি নিজেদের পরিশুদ্ধির নিবেদন, কিভাবে সেটা হয়, যার কথা লেখা আছে তওরাত এবং ইনজিল। ইয়ামুরুহুম বিল মারুফ, এই রাসূল কি করেন? অর্থাৎ তিনি তাদেরকে প্রেরণা যোগান, উৎসাহিত করেন এমন সমস্ত বিষয় যা তাদেরও জানা, তাদের কাছে কিতাব আছে। ওই যে মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাই মারুফ শব্দটির ব্যাপারটাও এখানে খালি ভালো ভালো কাজ না, বিল মারুফ মানে তিনিও এমন এক উৎস থেকে তাদেরকে প্রেরণা যোগান, এই আদেশ করেন না, এটাও আমরা নেব না, কারণ আদেশের অধিকার তখনও হয়নি। আল্লাহর কর্তৃপক্ষ রাসূল আদেশ করতে পারেন বটে, কিন্তু একটা সমাজে আদেশের অবস্থা নিয়ে রাসূলরা আসেন না, আসেন বড় নিবেদিতভাবে। এ ভাই মেনে নাও, এ ভাই আল্লাহর কথা শোনো, এ ভাই আমার কথা শোনো। তাহলে ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আদেশ করে তাদেরকে যেটা তাদেরও জানা, এবং ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং নিষেধ করে তাদেরকে যা নিষিদ্ধ সেই কিতাবে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, রাসূলের কাজটা কি? এবং বৈধ করে দেন তাদের জন্য যে সমস্ত উৎকৃষ্ট। তাহলে ইতিমধ্যে ইহুদি নাসারা আলেমরা বহু উৎকৃষ্ট জিনিস হারাম করে দিয়েছিল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে হালাল করে দিচ্ছেন সেই সমস্ত জিনিস যেগুলো উৎকৃষ্ট। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং তিনি নিষিদ্ধ করে দিচ্ছেন তাদের উপরে তাদের ক্ষেত্রে যে সমস্ত খাবিস। তাহলে বহু খাবিস, যেমন এখানে সবচাইতে একেবারে নিকৃষ্ট খাবিস হলো সুদ, কিন্তু কোনো হুজুরের মুখের কথা শুনবেন না। লক্ষ কোটি মানুষ জুমার নামাজে যায়, জমায়েত হয়, কে দাঁড়িয়ে বলে যে ভাই সকলে সুদ থেকে সাবধান? তাহলে এটা বৈধ হয়ে গেল। তার মানে একটা জিনিসের সমর্থন করা আর মৌন থাকা। যেমন আমরা বিয়ের বেলায় দেখি যে মেয়ে কিছুই বলে না, হাও বলে না, নাও বলে না। তাহলে বাংলায় একটা কথা আছে, মৌনতা সম্মতির লক্ষণ। মৌনতা সম্মতির লক্ষণ। তাহলে ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং বৈধ করে দেন তাদের জন্য যত উৎকৃষ্ট। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, এবং নামিয়ে দেন তাদের ওপর থেকে যত দুর্বহ বোঝা তাদের। তাহলে সেই ইহুদি নাসারা আলেমরা কি করেছিল? এখনও আমরা পাদ্রীদেরকে দেখি কি করে, নিজেরা সাধু হয়ে গির্জায় চলে যায়, সেখানে নান হিসাবে মহিলাদেরকে নেয় যাদেরকে কোনো দিন বিয়ে করা যাবে না, তারা বিয়ে করতে পারবে না। ব্রাদার হিসেবে নেয়, তারাও বিয়ে শাদী করতে পারবে না, অথচ যত অপকর্ম সেই গির্জায় বসে করে। তো সেই সব নামিয়ে দেন তাদের থেকে সেই দুর্বহ বোঝা। এরপর ওয়াল আগলাল, এবং ডান্ডা বেড়ি। অর্থাৎ ধর্মীয় আচার আচরণের, ধর্মীয় বানানো বিধিবিধানের এমন সমস্ত কঠিন কঠিন বিধান আছে যা মানুষের কাছে যেমন বহন করতে দুর্বহ, তেমনি পালন করতে ডান্ডা বেরি পড়ে যেমন বড় বড় আসামিরা হাঁটে সেই রকম। সেগুলো এই রসুল, যিনি উম্মি, যিনি কিতাব জানেন না, তিনি আগে কোনো কিতাব, অর্থাৎ তিনি কিতাব জানেন না মানে কি তিনি তওরাত ইনজিল জানেন না, এটাই তো একটা অলৌকিকতা। তাহলে এই মুহাম্মদ কোত্থেকে এই কিতাবের ভাষা বলছে? এটা আল্লাহ বলেছেন, এটাই কি অবাক করার নয়? আল্লাতী কানাত আলাইহিম, যে সমস্তগুলো তাদের উপরে পরানো ছিল, দুর্বহ বোঝা এবং ডান্ডা বেড়ি। এবার ফাল্লাযীনা আমানু বিহি,
এখন তারা যারা বিশ্বাস আনবে তার প্রতি, ওয়াজারুহু এবং সম্মান করবে তাকে, ওয়ানাসারুহু এবং সাহায্য করবে তাকে, ওয়াত্তাবাউ রাসূল পাবেন কি? বিশ্বাস পাবেন তার প্রতি আমাদের, সম্মান পাবেন তার প্রতি আমাদের থেকে, এবং সহায়তা পাবেন তার প্রতি আমাদের থেকে। যেমন আমরা এখন সহায়তার চেষ্টা করছি, যদি আল্লাহ গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ সে সহায়তা হবে। তিনি যা মানুষকে বলে গেছেন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত, আমরা আল্লাহর কাছ থেকে এই কিতাব পেয়েছি, মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ওয়াত্তাবাউ আন-নূর, রাসূল জীবিত তখনকার কথা, বিশ্বাস পাবেন আমাদের মানে মানুষের পক্ষ থেকে, এবং সম্মান পাবেন মানুষের পক্ষ থেকে, সহায়তা পাবেন মানুষের পক্ষ থেকে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূর, কিন্তু মেনে চলবে সেই আলো আল্লাযী উনজিলা মাহু, যা অবতীর্ণ করা হয়েছে তার সাথে। তাহলে আমরা কোথায় আছি? ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু, তাই না, ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূর। তাহলে রাসূলের ইত্তেবা থাকলো কোথায়? রাসূলের ইত্তেবা তো এই যে ওয়াত্তাবাউ আন-নূর, যেভাবে রাসূল ইত্তেবা করছেন এই আলোর, আল্লাযী উনজিলা মাহু, রাসূল যেভাবে বলছেন যে এই কথা আল্লাহ বলেছেন, পালন করতে বলেছেন, এইভাবে আমি তোমাদেরকে বললাম এবং আমি পালন করেও দেখাচ্ছি। এই তো রেসালাত। উলাইকা হুমুল মুফলিহুন, এইরকম যারা তারাই সফল। কুল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নাস, আদেশ করছেন আল্লাহ রসুলকে, ও বলো ওহে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, যার অন্তর্ভুক্ত এখন আমরাও। ওহে মানুষ অর্থাৎ রসুলের পরবর্তীকাল থেকে নিয়ে, তার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ওহে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি সকলের। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর যার কর্তৃত্ব রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইউহয়ী ওয়া ইউমিত, তিনিই জীবন দেন, তিনিই মারেন। ফাআমিনু বিল্লাহে, রসুল কীভাবে দাওয়াত করছেন মানুষকে? বলছেন আল্লাহর কথা, ফাআমিনু বিল্লাহ, অতএব বিশ্বাস আনো সেই আল্লাহতে এবং তার বার্তাবাহকে, এবং তার বার্তাবাহকে আন-নবিয়াল উম্মি, এমন বার্তাবাহক যে নিজে কিতাব জানে না। তার মানে বলছে কিভাবে? ওহী হচ্ছে তাই বলছে। এই যে আদেশ কুল, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যে বিশ্বাস রাখে আল্লাহতে এবং তার কথাগুলোকে, ওয়া কালিমাতিহি এবং তার যত কথা। খেয়াল করি আমরা, এরপরে আদেশ ওয়াত্তাবিউহু, তাহলে যে রাসূল বিশ্বাস করে আল্লাহকে এবং তার কথাগুলোকে। এখন আমরা যদি বিশ্বাস করি আল্লাহকে আর আমরা মানি মানুষের বানানো কথাগুলোকে, হবে কিভাবে? পরিশুদ্ধির নিবেদনটা অর্থাৎ যাকাতের ব্যাপ্তিটা একটু দেখুন। এইটাকে সাজিয়ে গুছিয়ে কি সুন্দরভাবে সম্পদশালী যারা, তারা নিসাবের অধিকারী, তারা অর্থাৎ 7 ভরি সোনা উদ্বৃত্ত যাদের, ব্যবসায় যাদের উদ্বৃত্ত আছে তাদের সেই উদ্বৃত্ত লভ্যাংশের হিসাব করে 2.5 টাকা শতকরা, এইটা যাকাত।
তো কি করে ভাই আমরা ব্যর্থ হয়েছি কোরআনের সাথে আমাদের প্রচলিত জাকাতকে মেলাতে? আপনারা চেষ্টা করে দেখবেন। আমরা শুধু জাকাত বলতে কোরআনে কোথায় কি বলেছেন সেটা আমরা আপনাদের সামনে রাখলাম। ওয়ালে তাহলে ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি ওয়াত্তাবিউহু, তোমরা এখন অনুসরণ করো তাকে লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথে পরিচালিত হতে পারো। এখন এখানে আল্লাহ এটাও বলে দিন ওয়ামিন কওমে মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, ছিল মূসার জাতির মধ্যেও সেই রকম লোক যারা পরিচালিত করত কিতাব দিয়ে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং এই কিতাব দিয়েই তারা বিচার ফয়সালা করত। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকগুলো পরিধি নিলাম, শুধু আয়াত 156 আল্লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা যাকাত, এখানে শুধু এসেছে এই বলে আলহামদুলিল্লাহ। এটা আমরা বললাম আমরা 100 পড়েছি আমরা 155 থেকে সূরা আরাফের আয়াত 158 159 পর্যন্ত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।